আসসালামু আলাইকুম। আমি কুয়েতে আছি। কুয়েত থেকে আমি আমার কষ্টের কথাগুলো বলার জন্য এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা ধারণ করতেছি। তো আমি কত কষ্টে আছি কুয়েতে, ফ্যামিলিজ আমার দেশে বাড়িতে। আমি এখানে প্রবাস জীবন কত কষ্ট, এটা দেখলে অনেক লোকেই বুঝতে পারে। আর যারা দেখে না তারা তো বলতে পারে না আর জানেও না। তো আমার এইখানে লুঙ্গি এভাবে লটকে রাখি, শার্টটারে এভাবে দুই লটকে রাখি, কারণ আয়রন করে সম পাই না। আয়রন করার সময়টা পাইতাম না, কি জন্য? আমি হাউস ড্রাইভার, আমাকে ফোনের উপরে রাখে। একটা ডিউটি শেষ করলে আরেকটা ডিউটি করতে হয়। তো এইভাবে আমার জীবনযাপন চলে। তো এখানে নাস্তা, দিনের নাস্তার প্লেটটা রাখি। তো এই ক্রিম এটা লইছিলাম অনেক আগে, ইউজ করে সময় পাই না, কি জন্য? সময়টায় যখন ক্রিম মাখবো তখন ফোন চলে গিয়ে সকাল সাইয়ারা মানে গাড়ি চালু করার জন্য ম্যাডামে বলে। তো যাই, নামাজটা এখানে রাখছি, সুযোগ পাইলে রাত্রে নামাজ পড়ি, দোয়া করি মা বাপের জন্য। আর চাকরিটা যখন ভালোভাবে থাকে, আমার চাকরি জারিয়ে করতে মনে করেন অনেক কষ্ট করা লাগে, টাকা তো নাই। তো এই আর কি জীবনযাপন এইভাবে। আর খেতা বালিশগুলো কীভাবে দেখাইতাম, আসি কিন্তু গোছাবে সময় পাই না, কারণ এখানে তো আমার ফ্যামিলি নাই, আমার ওয়াইফও নাই। জীবনসঙ্গী উনি তো দেশে, ওখানে বাচ্চা টাচ্চা নিয়ে আছে। তো এই মনে হয় না আমার এই দেশের বাড়িতে এরকম আমি থাকবো। আমাদের দেশের বাড়িতে অনেক সুন্দর ঘর আছে, তারপরে এখানে প্রবাসে থাকতে হবে, কি করা। এখানে পয়সা কামানোর জন্য আসি। আর আমি আঞ্চলিক ভাষায় কথা বলি, তো আমার কথাগুলো যারা বুঝতে কষ্ট হয় ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়েন, সামনে আরও ভিডিও বানানোর জন্য। কারণ মানুষ তো অনেক কিছু দেখায়, নিজের শরীরগত দেখা, মহিলারা যারা আছে না আছে বিভিন্ন রকমের বিনোদন দেয়। তো আমি বিনোদন দেওয়ার জন্য কোনো ভিডিও বানাইনি, এটা আমার কষ্টের ভিডিও। আমার এখানে টিভি একটা আসছিলাম, আমি এখানে কাঁচার ডাব্বার মধ্যে ফাইছিলাম, তো এটা রাখছি দুই একটি বিক্রি করিয়ে লাভ, যদি কেউ কিনো থাকে আর কি। অনেক সময় আজকাল যারা কিনে তারা কিনে নিয়ে নেয়। এই হইলো আমার মানে এখানে থাকার ব্যবস্থা আর কি। করকম রাত কাটাইতেছি, আর মাস শেষে টাকাগুলো ফাইরে দেশে পাঠাই দিই। মা বাপ ছেলে মেয়ে যারা আছে এরা যেন খুশি থাকে। তো ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিবেন। আমার কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরকম ভিডিও ভাইরাল করে দিলে আমি যদি ইউটিউব থেকে যদি কিছু পয়সা পাই, আমি মনে করি ওটা আমার জন্য লাকি চান্স। কারণ আমি তো আর অন্য কাজ পাশাপাশি করতে পারতেছি না, ড্রাইভিংয়ের পাশাপাশি যে বেতন পাই এই বেতনে আমার ফ্যামিলি চলে মিডিয়াম, মানে এত ভালোভাবে না। তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো এই ভালো থাকেন সবাই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।